আমি দাঁড়াইনি, আমি তো বড় নেতা। দেখুন দেখুন আমার মনে হয় দাঁড়ান, থানাটা পাচ্ছি না, থানাটা সাবধান। আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি আমরা নিয়োজিত হয়েছি বাংলাদেশের যে বর্তমান সংস্কার প্রয়োজন এবং যে অফিসিয়াল কাজগুলো আমাদেরকে করতে হবে এখন আমাদের রাষ্ট্রযন্ত্রটাকে চালু করার জন্য, সেগুলোকে আমরা এক এক করে ইনশাল্লাহ করব। প্রধান দায়িত্ব এই মুহূর্তে আমাদের সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিটি থানা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা জানেন, সব কিছুই আপনারা জানেন, থানাগুলোকে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসব। থানাগুলোকে আমরা আবার কার্যক্ষম করব ইনশাল্লাহ। সেটার জন্য যেই সাহায্য প্রয়োজন থানাকে এবং পুলিশ প্রশাসনকে, সেটা করার জন্য বিজেপি সর্বদা প্রস্তুত রয়েছে। এই থানাগুলো যদি আমরা কার্যক্ষম করতে না পারি এই মুহূর্তে, তাহলে আমাদের জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবাটুকু পাবে না। কাঙ্ক্ষিত সেবাটুকু যদি না পায়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা অবনতি হয়েছে সেটা কিন্তু আর সহজে ফিরে আনানো সম্ভব হবে না। তো এই জন্য আমি দেশের প্রতিটি নাগরিককে, বিশেষ করে এই এলাকার কালীগঞ্জ এলাকার প্রতিটি নাগরিককে, সচেতন নাগরিক যারা আছেন তাদেরকে বিনয়ে অনুরোধ করছি, আপনারা সকলে মিলে সহযোগিতা করুন, এই থানাটাকে আবার আমরা ফাংশনাল করি, আমরা সবাই মিলে আপনাদের সকল জনগণকে কাঙ্ক্ষিত সেবাটুকু আপনাদের কাছে তুলে দিতে পারি। ধন্যবাদ সবাই। আমাদের সমস্যা হলো গুজব ছড়ানোর ব্যাপারে আমরা একদম এক বাক্যে স্বীকার করতে চাই, কোনো ধরনের গুজব কালীগঞ্জ উপজেলাতে আমরা করতে দিব না। দ্বিতীয়ত, এই অর্জন হলো শুধুমাত্র ছাত্রদের। এই সুযোগে কেউ আমাদের উপরে আক্রমণ করুক আমরা ওটা চাই না, কারণ আমাদের উপরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি প্রদান করা হচ্ছে। একটা বিষয় হচ্ছে, এই যে থানাটা সুরক্ষা আছে, কিন্তু আমরা ছাত্রদের জন্য আছে, আপনাদের প্রথম হচ্ছে সবাই সেটা আমাদের ছাত্রদের জন্য আছে। আপনারা ছাত্রদেরই পথের কাঠ হয়ে রাখছেন, হয়তো আমরা মনে করছি আপনার রাজনৈতিক অঙ্গন থেকে আপনাদের বিভিন্নভাবে দলীয় হোক, টেকনিক্যালি হোক, আমাদেরকে এখন আর মুখ করতে দেওয়া হচ্ছে না। আমরা মুখ করতে না পারার কারণে আমরা সকল কার্যক্রম আজকে বন্ধ রাখছি। আর কিন্তু আমাদের কোনো কার্যক্রম চলছে না, আপনারা তো জানেন। এবং যারা আমাদের সমস্যা হবে একটা কথাই বলতেছি, যা কিছু আছে সব কিছু আমি আবার প্রতিশোধ নিয়ে নেবো, তাহলে তো লাভ হলো না, তাহলে তো একই ঘটনা তো একই হলো, তাই না? আর বেসিক্যালি আজকে আমার যে জন্য আসে সেটা হচ্ছে যে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে দেখেন, থানাটা অকার্যকর হয়ে আছে কয়েকদিন ধরে, তাই না? তো এই অকার্যকর অবস্থা যদি চলতে থাকে, থানার যারা আছেন, যারা এখানে অফিসাররা আছেন বা সদস্যরা আছেন, তাদের যে সমস্যা কিন্তু আপনাদের বেশি হচ্ছে। আপনারা কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো অন্যায় ঘটলে সেটা এসে প্রতিকার করার মতো জায়গা পাচ্ছেন না। থানা কাজ করতে না পারার কারণে সহিংসতাটা বেশি হয়েছে। তো এইটা আসলে আমাদের কোনোভাবেই কাম্য ছিল না, বা আমরা উত্তেজনার বশে হয়তো এরকম কিছু করে ফেলেছি। উত্তেজনাটা এখন প্রশমিত করার একটা সময় আছে, আপনাদের উত্তেজনাটা প্রশমিত করতে হবে এবং থানাকে সর্বতোভাবে সহায়তা করতে হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু থানাগুলো, তাই না? পুলিশের চেইন অফ কমান্ড, তাদেরও মনে অনেক কষ্ট আছে। পুলিশ ভাইরা যারা আছেন তাদের মনেও কিন্তু অনেক কষ্ট আছে, ওনাদের ভিতরেও অনেক ক্ষোভ আছে, অনেকে অনেক কিছু বলতে পারেন নাই, সঠিক কাজটা করতে চাইলেও পারেন না। তো আমরা সবাই মিলে থানাটাকে এমনভাবে আবার দাঁড় করাবো যেন মানুষের সেবক হিসেবে ওনারা তাদের দায়িত্ব পালন করতে পারে। এটা হচ্ছে আমাদের সকলের মানসিকতা তৈরি করতে হবে, সেই মানসিকতা করতে হবে, সেভাবে কাজ করতে হবে। এখন আমি যদি ইন্টারনাল পলিটিক্স এবং এই সুযোগে কিছু পারিবারিক শত্রুতা আছে, পারিবারিক কিছু দ্বন্দ্ব আছে, আমার বাড়ি দখল হয়েছে, আমার অমুক জায়গা দখল হয়েছে, এইসব নিয়ে যদি কথা বলে না, তাহলে এই সমস্যার কোনোদিন সমাধান হবে। আচ্ছা, তো বৃষ্টির মধ্যে ভিজে যাবেন, আমাদের আর কোনো জায়গা আছে যেখানে